সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত এনার্জি জায়ান্ট আরামকোর বিরুদ্ধে আবারও শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে কাজ করার সময় শ্রমিক আহত হওয়া ও পরবর্তী নানা পদক্ষেপ নতুন করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগগুলো সামনে এনেছে। সৌদি আরবে বিশাল ধাতব বিমে দুটো পা চূর্ণ হয়ে যাওয়ার সময় নেপালি শ্রমিক রৌনিয়া কাজ করছিলেন বিশ্বের অন্যতম লাভজনক কোম্পানি আরামকোর একটি প্রকল্পে। রৌনিয়া সরাসরি আরামকোর কর্মচারী ছিলেন না, তবে সৌদি আরবের হাজার হাজার অভিবাসী শ্রমিকের মতো তিনিও একটি ছোট শ্রম সরবরাহকারী কোম্পানির মাধ্যমে কাজ করতেন। সেই কোম্পানি তাকে ইটালীয় প্রতিষ্ঠান সাইপেমের অধীনে পাঠায়, যে প্রতিষ্ঠানটি আরামকোর ঠিকাদার। নেপালের এই শ্রমিক জানান, হাসপাতালে ঠিকাদার কোম্পানির কাছ থেকে মৃত্যুর হুমকি পান তিনি। এরপর জোর করে আকস্মিকভাবে চিকিৎসা ও ক্ষতিপূরণ ছাড়াই তাকে দেশে ফেরত পাঠানো হয়। নেপালি এই শ্রমিকের দাবি, এই ঘটনার দায় এড়াতে পারে না আরামকো। অন্য কোম্পানির শ্রমিক দিয়ে কাজ করালে তাদের দিকেও নজর দেওয়া উচিত বলে জানান তিনি। বলেন, আরামকো তাদের রক্ত আর ঘাম বিক্রি করে ধনী হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কখনো কখনো ১৯ ঘন্টাও কাজ করতে হয় তাদের। এদিকে মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ারের এক প্রতিবেদনে আরামকোর ঠিকাদার ও উপঠিকাদারদের অধীনে কর্মরত শ্রমিকদের ২৩টি শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। আরামকোর সরবরাহ চেইনের অভিবাসী শ্রমিকরা গুরুতর স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছেন এবং আহত বা নিহত হলে ক্ষতিপূরণ পেতে বড় বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানানো হয়। ফেয়ার স্কোয়ারের পরিচালক নিক ম্যাকগিহান বলেন, আরামকোর শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আছে, কিন্তু তাদের সরবরাহ ব্যবস্থায় যে অবহেলা চিত্র, তাতে মনে হয় অভিবাসী শ্রমিকদের সুরক্ষাকে তারা সৌদির রাষ্ট্রের মতোই গুরুত্বহীনভাবে দেখে। আরামকো বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী কোম্পানি। সৌদি সরকারের আয়ের প্রায় ২/৩ আসে এই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে। প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় $১.৭ ট্রিলিয়ন। আসছে বিশ্বকাপের ফিফার অন্যতম স্পন্সরও এটি। আরামকোর বার্ষিক প্রতিবেদনে ৭৬,০০০ কর্মচারীর কথা বলা হলেও বাস্তবে হাজার হাজার ঠিকাদার ও উপঠিকাদারের মাধ্যমে আরও অসংখ্য শ্রমিক তাদের জন্য কাজ করেন, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার অভিবাসী শ্রমিক। ফেয়ার স্কোয়ারের প্রতিবেদনের সঙ্গে হিউম্যান রাইটস ওয়াচ এবং বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের আগের প্রতিবেদনগুলোর মিল রয়েছে। সেসব প্রতিবেদনেও আরামকোর সরবরাহ ব্যবস্থায় শ্রম অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা বলা হয়। একইভাবে ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য নির্মিত প্রথম নতুন ভেন্যু আরামকোর স্টেডিয়াম নির্মাণেও গুরুতর শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।